রব্বুল আলামিনের দরবারে প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বশ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আমরা পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহতারাম হাজিরিন, আজকে একাধিক বিষয়ে কথা বলা হবে। স্পেশালি যে বিষয়টির উপরে আলোচনা হবে সেটি হচ্ছে 3 নম্বর সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। মনোযোগ অন্য কোথাও দেওয়া যাবে না, শুধু এই খুতবার দিকে পূর্ণ মনোযোগ থাকা লাগবে। এটা দিলে আমার কণ্ঠে ক্ষতি হয়ে যাবে, এটা আমি আপনার সাথে কণ্ঠ বসে যাবে, একটু কষ্ট করা লাগে। আমরা সামনের সারি থেকে বসে যাই, এটা হচ্ছে মাজলিসের আদব। প্রথম থেকে বসে যাওয়া, পরবর্তী মানুষ যেন আপনাকে ইন্ডিকেট করতে না হয়। উপস্থিতি খুব লক্ষ্য করবেন প্রতিটি কথা। রব্বে কারীম বলেছেন, কুল নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো, আমার ইত্তিবা করো, আনুগত্য করো। যদি এমনটি করতে পারো, ফল দাঁড়াবে কি? ফল হবে এই, ইহবিবকুমুল্লাহ, আমি নবীর আনুগত্য করিলে আল্লাহকে ভালোবাসা লাগবে না, বরং আমি যা যা করতে বলি এটা করলে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। বুঝলেন? আল্লাহর রাসূলের আনুগত্য করে নিলে স্বয়ং আল্লাহ ভালোবাসবে। শুধু কি ভালোবাসবে? না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের যুনুবগুলিকে ক্ষমা করে দিবে। আর তিনি যে ক্ষমা করেন, এই জন্য সাথে সাথে বলে দিয়েছেন আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন গফুর অর্থাৎ ক্ষমাশীল, রহিম দয়াশীল। ক্ষমা করে ক্ষান্ত থাকবেন না, বরং অনুকম্পা অনুগ্রহ এটাও তিনি করবেন। পুরো আয়াতের অর্থটা আবার পড়ে নিচ্ছি। নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার ইত্তিবা করো। করলে ফল দাঁড়াবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোই বাসবে না, তোমাদের অপরাধগুলি ক্ষমা করে দিবে। আর তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াশীল। যে হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি সেটি হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ না পর্যন্ত আমার আনিত দিনকে তার প্রবৃত্তি, তার নাফসে, তার খায়েশতে, তার মনচালি জিন্দেগির উপর প্রাধান্য না দিবে। তার মানে আমি বলেছি এটা করো, সে বলেছে না আমার মন চাই এটা করো, এটা হবে না। জীবনের প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করা লাগবে, তবেই সে সহিহ মানহাজের লোক। আপনি পুরো ইসলামের 10% সহি দিয়ে মানবেন আর 90% মাইনাস পয়েন্টে রাখবেন। পৃথিবীর সবাই আপনাকে সহি বললেও আমি আপনাকে সহি বলতে পারবো না। সহি মানতে হলে 100% মানা লাগবে। জেল হোক আর ফাঁসি হোক আর ক্রস ফায়ার হোক আর ক্রস ফায়ার হোক, ইসলাম যেহেতু আপনি গ্রহণ করেছেনই,
পুরোটাই মানা লাগবে। এই কথাই সত্য, এই কথাই চূড়ান্ত, এই কথাই চিরধার্য। সম্মানিত মুসলিম কেরাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মানি? নবীজির পরশে সালাফের দরসে বইটি লিখেছেন যুগশ্রেষ্ঠ ইমাম ইবনে রজব হাম্বলি, অনেক বড় মাপের ইমাম, তিনি সালাফ। উনি একটা অধ্যায় লিখেছেন ভালোবাসা নাকি নিচে আসা, ভালোবাসা নাকি নিচে আসা। সত্যিকার অর্থেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না ভালোবাসার নামে ছলচাতুরি করি, এই বিষয়টি তিনি এখানে টেনে এনেছেন। আলোচনার ভিতরে সেটি ফুটে উঠবে বলে আশা করি। রব্বে কারীম আমাকে যেন তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ভালোবাসা কাকে বলে? মনে করেন আমার মা আমাকে বলেছে, বাবা তুমি এই কাজটি করো। আমি বললাম, আম্মা আমি আপনাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ টু মাচ, আমি আপনাকে খুব ভালোবাসি। পাশেই আমার আরেক ভাই, সে কাজটি করে ফেললো, সে বক বক করলো না, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা কারটা প্রমাণ করলো? একজন ব্যক্তি উত্তর দিয়েছে, তার মানে আমি জবাব জানতে চেয়েছিলাম। আমার মা আমাকে বলেছে এই কাজটি করো, আমি এটা না করে বললাম, আম্মা আমি আপনাকে খুব ভালোবাসি। পাশেই আমার ভাই, সে কিন্তু আমি ভালোবাসি এটা বললো না, কাজটি করে ফেললো। ভালোবাসা কারটা প্রমাণিত হলো? যে কাজটা, এই তো এই পয়েন্ট দিয়ে আজকে আমাদেরকে ধরা হবে, আমি সহ। খেয়াল রাখবেন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে আম্মা বলল এইটা করো, করলাম না, ওইটা করো, করলাম না, বরং ভালোবাসার গুলিয়া উড়ালাম, আমি আপনাকে ভালোবাসি। এর নাম ভালোবাসা নয়, বরং ভালোবাসার নামে প্রতারণা, ভালোবাসার নামে ছলচাতুরি। কথা ঠিক নয়? তাহলে ভালোবাসা কি আসুন জানতে চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম বলে দিয়েছে, নবী আপনি বলে দিন, যারা ঈমান এনেছে তাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যুনুবগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন গফুর, তিনি হচ্ছেন রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত তোমার নফসের উপরে আমার যাবতীয় আনিত বিধান গ্রহণ না করবে, ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হতে পারবে না। খুবই মারাত্মক, খুবই জটিল, খুবই কঠিন একটি কথা। প্রিয় উপস্থিতি, তাহলে আজকের আলোচনা হচ্ছে ভালোবাসা নাকি নিচে আসা। আপনারা বলবেন এ আবার কেমন সাবজেক্ট? সৎকাতুল ফিতর নিয়ে কথা বলবেন, ঈদের দিনের করণীয় নিয়ে কথা বলবেন। হ্যাঁ, এগুলি এটার ভিতরই ইনশাল্লাহ সব বিষয়ে কথা আসবে। ঈদের দিনের করণীয় হচ্ছে, আপনি সর্বপ্রথম সালাতুল ফাজর এটা আপনি আদায় করবেন, জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন, এবং জামাতের সাথে পড়ার শতভাগ চেষ্টা করবেন। ঈদের দিনের করণীয় হচ্ছে গোসল করা, সুন্নাহ। আপনি একটু মিষ্টান্ন গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, কিশমিশ খেতেন, একটু মিষ্টি গ্রহণ করতেন, এটা একটা সুন্নাহ। আপনি এই সুন্নাহ আদায়ের পরে যখন আপনি ঈদগাহের দিকে রওনা দিবেন, তখন আপনি তাকবীর পড়তে পড়তে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি যে পড়বেন, তবে এই পড়াটা আপনি কি পড়তেছেন বুঝতে হবে। আপনার এই যে যাচ্ছেন, এই তাকবীর পড়তে পড়তে আপনার মগজে তখন থাকা লাগবে
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বড়, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য কেউ নেই, আল্লাহ ছাড়া কাউকে বড় মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে নত হওয়া যাবে না। যখনই আপনি এইটা মগজে রাখবেন, ঠিক এই জায়গায় যাওয়ার সময় আপনার মানসিক চিন্তা হচ্ছে সারা মাস সিয়াম পালন করেছি, ইফতার করেছি, সাহারি খেয়েছি, সালাতুত তারাবি আদায় করেছি, কিয়ামুল লাইল করেছি, সুতরাং আমি মুমিনের মগজে এই মাথার মধ্যে পৃথিবীর আর কারো শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া যাবে না, পৃথিবীর কারো কোনো নেতৃত্ব, কারো কোনো কর্তৃত্ব, কারো কোনো হুকুম, কারো কোনো ওয়ার্ডার মেনে নেওয়া যাবে না। এর মানেই হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রশংসা কেবল তিনারই চলবে, প্রশংসা কোনো প্রধানমন্ত্রীর চলবে না, প্রশংসা কোনো শায়েকের চলবে না, প্রশংসা কোনো মুফতির চলবে না, প্রশংসা কোনো প্রেসিডেন্টের চলবে না। ওয়ালিল্লাহিল হামদ, লিল্লাহিল হামদ, কেবলমাত্র ওনারই প্রশংসা চলবে। যখন আপনি তাকবীর পড়বেন এই চিন্তা মগজে থাকা লাগবে, তখন বোঝা যাবে আপনি অ্যাবসলিউটলি পারফেক্ট তাওহীদবাদী মুসলিম। ঈদগাহ থেকে আসার পরই আপনি নেতার মিছিলে শামিল হবেন, যেই নেতা সহি মানহাজের বিরুদ্ধে অবস্থান করে। আপনি কতটুকু সহি মুসলিম এখান থেকে কাজ করুন। সম্মানিত মুসলিম কেরাম, এক রাস্তা দিয়ে ঈদগাহে যাবেন, অন্য রাস্তা দিয়ে আসবেন, তাহলে অনেকগুলো মুমিন ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, কুশল বিনিময় হবে, পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। এই সুন্নাহটা যথাসাধ্য পালন করার চেষ্টা করব। এই উপস্থিতি, অনেকেই ঈদগাহে যাওয়ার সময় জানি না পূর্বাচলের এই রূপগঞ্জের মাটিতে সেটা আছে কিনা, তবে আমি আমার এলাকার কথা বলছি, বেঞ্চন এবং শেখ টানতে টানতে যাই। ঈদের যুগে বাড়িতে এসেছে, বাপ ফুটাঙ্কি করে আমি একজন, বুঝতে হবে নামাজের বিছানাটা কাঁধে নিয়ে যাচ্ছে আর সিঙ্গা টানছে, মোমবাতি টানছে, যেটা হারাম। হাদিসে এসেছে এই দিন এই স্বয়ং যিনি কিয়ামুল লাইল করেছে, যিনি রব্বে কারীমের হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছে, রাস্তার মোড়ে মোড়ে মালাইকারা অপেক্ষমান থাকে এই তাওহীদবাদী মুসলিম সাথে মোলাকাত করার জন্য, আলিঙ্গন করার জন্য। যেখানে পেঁয়াজ এবং রসুনের গন্ধ মালাইকারা শুনতে পারে না, নিতে পারে না, সেখানে আপনি আকিস বিড়ির গন্ধ নিয়ে, গলিব এবং ব্যঞ্জন এবং কাঞ্চন এবং আব্দুর রাজ্জাক বিড়ির গন্ধ নিয়ে আপনি ঈদগাহে যাচ্ছেন। আপনি সারা মাস কতটুকু তাকওয়া বান হয়েছেন, কতটুকু ঈমান এবং ইহতিসাবের চেতনায় উজ্জীবিত হয়েছেন, সেটাই প্রমাণিত হবে। আপনি বিড়ির গন্ধ দিয়ে মালাইকরে বলেছেন গোড আউট, গোড আউট, গেট আউট, গেট আউট, অক আউট, অক আউট। সুতরাং এটা করা যাবে না। সুন্নাহ ভালোবাসা নাকি নিচে আসা? কেউ বলল আমি আপনাকে ভালোবাসি, আর কেউ এসে বলল আমি এটা করিয়ে ফেললাম। এই পয়েন্ট থেকে পুরো আলোচনা চলবে। সম্মানিত মুসলিম কেরাম, ঈদের দিন অনেকেই ঋণ করে হলো বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেয়, ইজ্জত যাবে। মেয়ের জামার বাড়িতে কাপড় পাঠায়, না দিলে ইজ্জত যাবে। অনেক মানুষ মুখ চক্ষু লজ্জার বয়ে এইগুলি করে থাকে, তাহলে এগুলি লোক দেখানো হলো। আরে বিগত 1 মাস আগে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, এই অবস্থায় যদি আমি মেয়ের জামার বাড়িতে কিছু না দিই, এটা কেমন হয়? আমার ছেলে মেয়ের পোশাক যদি না থাকে, এটা কেমন হয়? ঈদের দিন যে নিউ ড্রেস পরতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি আপনার এবিলিটি অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি ভালো পোশাক, পবিত্র পোশাক পরার চেষ্টা করবেন। অনেককে দেখা যায় নায়ক নায়িকার গেঞ্জি কিনে দিয়েছে ছেলে মেয়েকে, বাবাও মূর্খ, পরিবারও মূর্খ, সেও মূর্খ। মূর্তির ছবি কিনে দিয়েছে, আবার নতুন পোশাক কিনে দিয়েছে, আবার ভুটাও কি করে না, এবারে একটা ভালোই কাটলো। প্রিয় উপস্থিতি, এই সবগুলি জাহিলিয়াত, এইগুলি মুসলিম সমাজের মাটি থেকে চিরদিনের জন্য বোল্ড আউট করতে হবে। যদি বোল্ড আউট না করতে পারেন, তাহলে আপনাকে উইক প্লেয়ার মনে হবে, দুর্বল খেলোয়াড় মনে হবে, পরাজিত সৈনিক মনে হবে, দুর্বল তাওহীদবাদী মনে হবে। যেদিন থেকে আপনি উৎখাতের চেষ্টা করবেন, বোঝা যাবে সেদিন থেকে আপনি সহি মানহাজ আল্লাহর জমিনে বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন। এর আগে মনে করা যাবে না, 100% না। সম্মানিত মুসলিম কেরাম, ঈদের দিন ঈদ মুবারক নিয়ে হই হুল্লোড় পড়ে যায়।
ঈদ মোবারক আমি আমার গবেষণায় একদিনও পাইনি, বরং এতটুকু পেয়েছি, তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ কি? অর্থ হচ্ছে এই মাসে যত আমলগুলি করলাম আল্লাহ কবুল করুক আমাদের পক্ষ থেকে। যার সাথে দেখা হলো তোমার আমলগুলি আল্লাহ কবুল করুক। কত সুন্দর দরখাস্ত, কত সুন্দর অ্যাপ্লাই। এইটা না করে এইটাকে ডুবানোর জন্য সেই ব্রিটিশদের চাল অনুযায়ী হাই হ্যালো গুড মর্নিং গুড নাইট হাই ডার্লিং, এরই একটা গভীর প্রকাশ হচ্ছে ঈদ মুবারক। অর্থাৎ এইটা দিয়ে ওইটাকে কবর দেওয়া হচ্ছে তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম। কথা ঠিক নয়? আপনার এটা থাকতে আবার ঈদ মুবারক মানে মেহেদি দিয়ে হাতে লিখবেন, মানে আপনি রাস্তার মধ্যে লিখবেন, মানে আপনি ঈদ মুবারক অর্থ কি? বরকতময় ঈদ। এটা আবার কি বরকতময় ঈদ? এটা একটা শব্দ না। আপনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন নাকি কিছু দোয়া করলেন? কিছুই না। বুঝতে হবে মুসলিম সমাজ, সময় এসেছে বোঝার, আর ঘুমিয়ে থাকার সময় নেই। প্রিয় উপস্থিতি, ঈদগাহে আরেকটু অন্যায় করা হয়ে থাকে যাওয়ার সময়, সেটি হচ্ছে দাড়ি চেঁচে যায়। নতুন স্মার্ট বয়, আমি গ্রামের অনন্য একটা ছেলে। আপনি ক্লিন শেভ করেন মানে মিসওয়াক করা সুন্নাহ বুঝলাম, খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ বুঝলাম, তাড়াতাড়ি ইফতার গ্রহণ করা সুন্নাহ বুঝলাম, দ্রুত শেষ সময়ে সাহারি খাওয়া সুন্নাহ বুঝলাম, কিয়ামুল লাইল করা সুন্নাহ বুঝলাম, মানুষকে সাদাকা করা সুন্নাহ বুঝলাম। কিন্তু এইগুলি হচ্ছে সময় সাপেক্ষের সাথে জড়িত। নামাজের সময় বলে মিসওয়াক, কেউ ইচ্ছে করলে বাড়তি একটু সময় অন্য সময় করতে পারে। ইফতারের সময় বলে ওই সুন্নাহ। কিন্তু দাড়ি এমন একটি সুন্নাহ, এটাকে বলা হয় সুন্নাতান দাইমান, সব সময়ের সুন্নাহ। আপনি এমন একটি সুন্নাহ সারা মাস সিয়াম পালন করে আপনি চেঁচে দিয়েছেন, মানে ভালোবাসা কতটুকু দেখিয়েছেন আপনার নবীর উপর, আপনি আন্তরিকতা দেখিয়েছেন কতটুকু। দাড়ি চাষবেন মানে এই ব্রিটিশরা এই সিস্টেম করে গিয়েছে। বলবেন কিভাবে? যদি বলেন চাকরির কারণে দাড়ি চাচতে হয়, তার মানে চাকুরি গুলামি করার জন্য ব্রিটিশ একটা হুকুম করেছে, ওই হুকুমের পাবন্দি করার জন্য আপনি দাড়ি চাচ্ছেন। আমরা কি মুসলিম সমাজে বেঁচে নেই? আমরা কি জনতার সামনে কথা বলি না? আমরা কি এই সমাজে বেঁচে আছি না? আমরা কি আওয়ামী লীগের সামনে বেঁচে নেই? আমরা কি বিএনপির সামনে বেঁচে নেই? আমরা কি তগতি রাষ্ট্র শাসকের সামনে বেঁচে নেই? আমরা কি পৃথিবীর স্বৈরাচারীদের সামনে বেঁচে নেই? আমরা যদি দাড়ি রাখতে পারি, সামান্য 20,000 টাকার কারণে তুমি দাড়ি চেঁচে ঈদগাহে যাচ্ছ, তুমি কত বছর সিয়াম পালন করেছ? তুমি কত বছর তাকওয়া অবলম্বন করেছ? 2011 সালে যদি 10% তাকওয়া অবলম্বন করতেন, 2012 সালে যদি 10% করতেন, 13 সালে যদি 10% করতেন, 24 সাল আসা পর্যন্ত 140% মুক্তি হওয়া যেত। কথা কোন ঠিক কিনা? গড়ের হিসাবে দেখা যাচ্ছে যে মুঠের উপর বলা যাচ্ছে যে তাকওয়ার পার্সেন্টই আমাদের মাঝে নাই। এমনিতেই মাহে রমাদান আসতেছে, হই হুল্লোড় করে 10-5টা আইটেম দিয়ে ইফতার করে সাহারি খেয়ে জীবন কাটিয়ে দিচ্ছি, আর হুজুর সাহেব 50,000 টাকা নিয়ে বাড়িতে গিয়ে মৌজ মাস্তিতে আছে। আমি কি খুব ঠিক বলে ফেললাম? প্রিয় উপস্থিতি, মনে রাখতে হবে এগুলি। তাহলে ঈদের দিনের করণীয়, ঈদের দিনের করণীয় হচ্ছে আপনি সদকাতুল ফিতর আপনি হাজির করবেন। এটা নিয়ে আমি আলাদা কিছু নিয়ে কথা বলবো, তাই এই পয়েন্টে এখন আমি লম্বা করলাম না। প্রিয় উপস্থিতি, কথা হচ্ছে এতটুকু, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহদিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আনুগত্য করো, আমি যা বলি তা মেনে নাও। 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। Accept what my Rasul gives and prevent from what the forbids him to do. আমার রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, আমার রাসূল যা নিষেধ করেছেন তা বর্জন করো। তিনি বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। I am leaving for you two things, the Quran and the Sunnah. You will never be led to an evil path if you follow these two things strictly. হে আমার উম্মাহ, হে আমার সাহাবীরা, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুটি জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, লান তাদিল্লু, কখনো পথ বিচ্যুত হবে না, সরল পথ থেকে সরে পড়বে না। এর একটি হচ্ছে স্পিচ অফ আল্লাহ, একটি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম, আরেকটি হচ্ছে স্পিচ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী।
সুতরাং আপনাকে ওই আলোকেই জীবন গঠন করতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। যদি আপনি জান্নাতে যেতে চান, ফাদখুলি ফি ইবাদি, আগে আল্লাহর বান্দাদের কাতারে ঢুকতে হবে, ওয়াদখুলি জান্নাতি, তারপর জান্নাতের চিন্তা করতে হবে, তারপর জান্নাতে যেতে হবে। আপনি কি কখনো জীবনের সাথে হিসাব মিলিয়ে দেখেছেন আমি কি আল্লাহর বান্দাতে পরিণত হতে পেরেছি? আপনি কি কখনো জীবনের হিসাব মিলিয়ে দেখেছেন আমি কি পূর্ণ মুসলিম হতে পেরেছি, নাকি আমি জুজআন মুসলিমান, আমি কি আংশিক মুসলিম হয়েছি? কখনো কি খাতা কলম নিয়ে বসেছেন? কখনো কি বাবান্তরে গিয়েছেন? কখনো কি চিন্তার সাগরে ডুব দিয়েছেন? কেন দেন নাই? দিতেই হবে। সম্মানিত মুসলিম কেরাম, এবার আসুন মা বোনদেরকে নিয়ে কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের নামে সূরা নাযিল করেছে, সূরাতুল মুহাম্মদ, যার অপর একটি নাম হচ্ছে সূরাতুল কিতাল, কিতালের সূরা। জানি না কার গায়ে আবার চুলকানি শুরু হয় কিতালের নাম শুনলে। সূরাতুল মুহাম্মাদের অপর একটি নাম হচ্ছে সূরাতুল কিতাল। এই সূরাটির মধ্যে যুদ্ধের অধিকাংশ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সবিস্তারে বর্ণনা করেছেন। যুদ্ধের কথা বলা হয়েছে সূরা তাওবাতে, যুদ্ধের কথা বলা হয়েছে সূরা আনফালে, যুদ্ধের কথা বলা হয়েছে সূরা আহজাবে। এই রকম ভাবে ইসলামের সর্বোচ্চ বিধান হচ্ছে যুদ্ধের উপর, জিহাদের উপর, কারণ এটি একটি কঠিন সাবজেক্ট। এই সাবজেক্টটি মানতে গিয়ে মুসলিম উম্মাহ শিথিলতা প্রকাশ করবে, নিস্তেজতার পরিচয় দিবে, দুর্বলতা নিষ্ক্রিয়তার পরিচয় দিবে। কাজী রব্বে কারীম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির উপর সরাসরি কথা বলেছেন। কিন্তু আজকের পৃথিবীর অবস্থা হচ্ছে এই কথাগুলি বললে যদি আমার পূর্বাচলের মাটিতে 10 তলা মসজিদের ইমামতি চলে যায়, এই কথাগুলি বললে যদি আমি 10 তলার মাদ্রাসার প্রিন্সিপালিত্ব চলে যাই, যদি এই কথা বললে আমার নামে জঙ্গি ট্যাগ হয়, যদি এই কথা বললে আমাকে যদি ফান্ডামেন্টাল মুসলিম বলা হয়, কাজী এত জায়েজ আমেলার দরকার নাই গীবত নিয়ে আলোচনা করো, এত জায়েজ আমেলার দরকার নাই তারাবি আকনাবিস তা নিয়ে আলোচনা করো, এত জায়েজ আমেলার দরকার নাই তাড়াতাড়ি ইফতার গ্রহণ এইটা নিয়ে আলোচনা করা, জায়েজ আমেলার দরকার নাই এইগুলি নয়। আগে আমরা তৈরি হই, বিষয়টা হিকমাত দুহাই দিয়ে ইসলামের বড় একটা অংশ আমরা বন্ধনীর মধ্যে ফেলে দিয়েছি। মনে রাখবেন, যারা বন্ধনীর মধ্যে এই কথাগুলি ফেলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার আগে তাদের জন্য বন্ধনী তৈরি করবেন। মুসলিম উম্মাহকে ধোঁকা দিচ্ছে বন্ধনীর ভিতরে থেকে, মনে রেখো তুমিও বন্ধনীর ভিতরে থাকবে। সম্মানিত মুসলিম কেরাম, নারীরা ঈদগাহে যাবে কি যাবে না? একই হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বলেছে তোমরা ঈদগাহে যাও, ঈদের সালাতে যাও। তোমরা যারা ঋতুস্রাবে আক্রান্ত, যারা মাসিক রোগে আক্রান্ত তারাও যাও, তবে তোমরা সালাত আদায় করবে না, তোমরা দোয়াতে শামিল হবে। দোয়াতে কতটুকু গুরুত্বপূর্ণ কথা। আজ আমরা গোটা বিশ্ব জুড়ে মসজিদের একটা অংশ মা বোনদের জন্য আমরা রাখছি না। আফসোসের বিষয়, মুসাফির মানুষ, পুরুষ মানুষ সালাত পড়লেও মা বোনেরা সালাত পড়তে পারে না, দাঁড়িয়ে থাকতে হয়। আফসোসের বিষয়। সুতরাং মা বোনরা জুমার সালাতে আসবে, 5 ওয়াক্তের সালাতে আসবে, ঈদের সালাতে আসবে, এটাই কাম্য, এটাই বাঞ্ছনীয়, এটাই করতে হবে। সকল জ্বর জাপটাকে ডিঙ্গিয়ে আমাদেরকে এই বিধান আনতে হবে। এই উপস্থিতি, রব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে বলেন, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী লা উযীবু আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিহিম ওয়া লাউদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম আন্নী লা উযীবু লাকুম, আমি তাদের আমলগুলি বিনষ্ট করব না। সেটা নারী হোক আর পুরুষ হোক। আমিল মানে কর্মচারী, যারা সৌদি আরবে কাজ করে কর্মচারীকে বলে আমিল, তার মানে আমল সম্পাদনকারী, আমিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারীর আমল আমি বিনষ্ট করব না, পুরুষের আমল আমি বিনষ্ট করব না। আল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তারা তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, ওয়া উযু ফি সাবিলি, আমার পথে কষ্ট করেছে, ধৈর্য ধারণ করেছে, লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিহিম, আমি অবশ্যই তাদের জীবনের সমস্ত পাপগুলি একবারে মূলোৎপাটন করে দিব, মুছে দিব। রব্বে কারীম বলেছে, শুধু তাদের পাপগুলি মোচন করব না, আর কি করব? ওয়ালা উদখিলান্নাকুম, অবশ্যই তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিব। কেমন জান্নাতে? জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়া দুধের নহর প্রবাহিত, মধুর নহর প্রবাহিত, শরাবের নহর প্রবাহিত, মিষ্টি
পানির নহর প্রবাহিত এমন এক জান্নাতে তাদেরকে ঢুকিয়ে দেব। ওমা সাওয়াবু মিন ইনদিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান। আল্লাহু ইনদাহু হুসনুত সাওয়াব, আল্লাহর কাছে আরো হুসন সওয়াব রয়েছে, আরো ভালো ভালো প্রতিদান রয়েছে। আয়াতটি আপনারা পাবেন 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াতে। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল নারীরা যদি ভালো কাজ করে, পুরুষরা যদি ভালো কাজ করে, কারো ভালো কাজে আল্লাহ বিনষ্ট করবেন না, বরং আমাদের ভালো কাজের কারণে অন্যায়গুলি মোচন করে দিবেন, আরো দিবেন জান্নাত। ওই জান্নাত যে জান্নাতের রয়েছে 4টা নদী প্রবাহিত। আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 195 আয়াত অনুযায়ী এটি বুঝলাম। এবার আসুন আরেকটি আয়াত অনুযায়ী আরেকটু কিছু বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে 33 নম্বর সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন? বলেন, ইন্নাল মুসলিমিনা, নিশ্চয়ই মুসলমান পুরুষ, ওয়াল মুসলিমাত, মুসলিমা নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই মুমিন পুরুষ এবং মুমিনা নারী। এরপরে বলা হচ্ছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্যশীল পুরুষ, অনুগতাশীলা নারী। এরপরে ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী। এরপরে বলা হচ্ছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, আল্লাহকে ভয়কারী পুরুষ, আল্লাহকে ভয়কারী নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, আল্লাহর পথে দানকারী পুরুষ, আল্লাহর পথে দানকারী নারী। এরপরে বলা হচ্ছে ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, আল্লাহর পথে রোজাদার পুরুষ, আল্লাহর পথে সিয়াম পালনকারিণী নারী। এই যে গোষ্ঠীগুলি আল্লাহ বলছে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, অবশ্যই তাদের জন্য ক্ষমার রেডি রাখা হয়েছে, ক্ষমা তাদেরকে করা হবে। শুধু ক্ষমাই নয়, আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আর তাদের জন্য থাকবে আজরে আজিম, বিরাট প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে নারীদেরকে তো বাদ দিয়ে কথা বলিনি। আজকের তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদেরকে বলে আমরা নাকি নারীদেরকে কোন ঠাসা করতেছি, আমরা নাকি নারীর ক্ষমতায়নের পথে অন্তরাই, আমরা নাকি নারীকে আমরা ঘরের ভিতরে বন্দী করতেছি। বেগম রুকিয়া নাকি নারীকে ময়দানে নিয়ে এসেছে, বেগম রুকিয়া নাকি নারীর জন্য অনেক ভূমিকা পালন করেছে। আর বেগম রুকিয়া কি এই হিন্দু সমাজে ওই সতীদাহ প্রথা বিলুপ্ত করতে পেরেছে? বেগম রুকিয়া কি স্বামীর সাথে সাথে চিতায় জ্বলতে হচ্ছে নারীদেরকে, সেটা কি রুখতে পেরেছে? বেগম রুকিয়া কি ওইটা রুখতে পেরেছে? আজও রাস্তার মধ্যে নারীদেরকে যুগালী হিসাবে দেখা যাচ্ছে, বেগম রুকিয়া কি ওইটা ধ্বংস করতে পেরেছে? জি না। বেগম রুকিয়ার অবদানকে হাইলাইট করে দেখানো হচ্ছে। ওরা মূর্খ, ওরা জাহিল, ওরা অসভ্য, ওরা জানে না কোরআনের বাণীগুলো, ওরা জানে না বুখারীর বাণীগুলো, ওরা জানে না মুসলিমের বাণীগুলো, ওরা জানে না তিরমিজির বাণীগুলো, ওরা চিনে না ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে, ওরা চিনে না ইমাম ইবনে আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ, ওরা চিনে না আবু দাউদ রাহিমাহুল্লাহকে, ওরা চিনে না আল্লাহকে, ওরা চিনে না ইউনূস, ইউসুফ, আইয়ুব, ইয়াকুব। এই পৃথিবীতে যত নবী এসেছিল তাদেরকে চিনে না, তাদেরকে জানে না, তাদেরকে বোঝে না। তাই তাদের চিন্তা দিয়ে, সিলেবাসের মধ্য দিয়ে গোটা জাতির মগজে জাহিলিয়াত ঢুকানো হচ্ছে, অসভ্যতা ঢুকানো হচ্ছে। আল্লাহ বিধান দিয়েছে নারীর মর্যাদার জন্য, আল্লাহ বিধান দিয়েছে শ্রমিকের অধিকার আদায়ের জন্য, আল্লাহ বিধান দিয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। বেগম রুকিয়া আবার এই দেশের মাটিতে, এই জমিনে কি হতে পারে? আল্লাহর বাণী ব্যতি রেখে তাকে আমরা অন্য চোখে দেখতে পারি না, নবীর বাণী ব্যতি রেখে তাকে আমরা অন্য চোখে দেখতে পারি না। কথা কোন ঠিক কিনা? এমন ভাবে বলেছে আপনি পড়েন নাই তাই আপনি জানেন না। সম্মানিত মুসলিম কেরাম, নারীদেরকে অবহেলা করতে করতে আর করতে পারে না। নারীদেরকে বানানো হয়েছে গায়িকা, গান গেয়ে পুরুষদের মন মাতাচ্ছে, আর অশ্লীলতায় গোটা পৃথিবী হাবুডুবু খাচ্ছে। নারীদেরকে বানানো হয়েছে নায়িকা,
নৃত্য দিবে, তাদেরকে বানানো হয়েছে গায়িকা, গান গাইবে, তাদেরকে বানানো হয়েছে বিজ্ঞাপনের মাধ্যম। তেল কিভাবে মালিশ করতে হবে এইটাও ডানায় এরকম ভাবে করে মালিশ করে দেখাতে হবে। স্নো কিংবা পাউডার কিভাবে গালে দিতে হবে এটাও নাকি বিজ্ঞাপনের মাধ্যমে দিতে হবে। কোন বিস্কিটটা এক অংশে কামড় দিবেন না দ্বিতীয় অংশে কামড় দিবেন ওই মহিলার দাঁতগুলি বের করে দেখিয়ে দিতে হবে এইটা। এতে করে নারীর ইজ্জত বাড়ছে নাকি তার সৌন্দর্য মেতরাও দেখছে, তার সৌন্দর্য কুলিও দেখছে, তার সৌন্দর্য বদমাইশও দেখছে, এতে করে কি মান বাড়ছে নাকি কমছে? তো যারা রাষ্ট্র পরিচালনা করে তারা নারীর ক্ষমতায়ন নিয়ে খুব বলি আওড়াচ্ছে টকশোতে, খুব বলি আওড়াচ্ছে ম্যাগাজিনে, খুব বলি আওড়াচ্ছে সিম্পোজিয়ামে, সেমিনারে, রাজনৈতিক মিছিল, প্রোগ্রাম, মিটিং এ। তাহলে এইগুলি কি তাদের মাথায় ধরে না? ধরবে না, কারণ 200 বছরের ব্রিটিশরা এমন কিছু দিয়ে গিয়েছে এই মাথাটা অবশ হয়ে গিয়েছে, প্যারালাইজড হয়ে গিয়েছে, তাই ধরে না। কথা কোন ঠিক কিনা? এই উপস্থিতি, নারীরা যদি ব্যাডমিন্টন খেলতে পারে, নারীরা যদি বক্সিং খেলতে পারে, নারীরা যদি ফুটবল খেলতে পারে, নারীরা যদি প্রাইমারি স্কুলের পুরুষদের পাশাপাশি কলিগের দায়িত্ব পালন করতে পারে, নারীরা যদি হাই স্কুলে দায়িত্ব পালন করতে পারে, নারীরা যদি কলেজে দায়িত্ব পালন করতে পারে, নারীরা যদি ভার্সিটিতে দায়িত্ব পালন করতে পারে, নারী যদি প্রাইমারিতে যেতে পারে, হাই স্কুলে যেতে পারে, খেলায় যেতে পারে, মেলায় যেতে পারে, বিজ্ঞাপনে যেতে পারে, নারী কেন আমাদের পাশাপাশি সালাত আদায় করতে পারবে না? নারী কেন জুমুয়ার দিন আসবে না? নারী কেন ঈদগাহে যাবে না? এতে করে মা বোনদেরকে ঠকানো হয়েছে যুগ যুগ ধরে, এতে করে মা বোনদেরকে ঠকানো হয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে। সুতরাং নির্ভীকতার সহিত আবারও আল্লাহর জমিনে তাওহীদবাদী মুসলিমদেরকে আবার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাহস, অদম্য ইচ্ছার পরিকল্পনা নিয়ে গোটা জাতিকে রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই উপস্থিতি, নারীদেরকে অন্য চোখে দেখা যাবে না। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, এই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সূরা মারিয়ামের নামে একটি সূরা আছে, আপনি পৃথিবীর সব তাফসীরগুলি খুলে দেখুন এখানে কি বলা আছে। সূরা আন-নিসার নামে অনেকগুলো আয়াত দেওয়া হয়েছে। পিতার কাছ থেকে কতটুকু সম্পত্তি পাবে, ভাইয়ের কাছ থেকে কতটুকু পাবে, স্বামীর কাছ থেকে কতটুকু পাবে, আপনি খুলেই দেখুন নারীর ব্যাপারে রব্বে কারীম কি বলে রেখেছে। আপনি কেন জানবেন না এই বাণীগুলি? আপনি কবে জানবেন এই বাণীগুলি? আপনি যদি মাস্টার্স পর্যন্ত পড়তে গিয়া সুকান্ত ভট্টাচার্যকে চিনতে পারলেন, রবীন্দ্রনাথকে চিনতে পারলেন, আপনি সত্যেন্দ্রনাথ দত্তকে চিনতে পারলেন, মাইকেল এইচ হার্টকে চিনতে পারলেন, আইনস্টাইন, নিউটন, প্লুটন, মিল্টন, শেলি, এইরকম আব্রাহাম লিঙ্কন, এত সব মানুষের জীবনে জানতে পারলেন, আপনি কেন আপনার মগজে কোরআনের 10-5টা আয়াত জায়গা হয় নাই? আপনার মগজে কেন অসংখ্য হাদিসের ভিতর থেকে 50-60টা হাদিস জায়গা হয় নাই? কিয়ামতের দিন আপনার মগজের জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, এর মধ্যে একটি হচ্ছে ওমা আলিমা বিমা ওমা আমিলা বিমা আলিমা, কতটুকু জেনেছিলে আর সেই জানা অনুযায়ী পালন করেছিলে। প্রিয় উপস্থিতি, কষ্টের জায়গা থেকে কথা বলে বলছি। তাহলে নারীদের জন্য ঈদগাহের ব্যবস্থা করবেন, আলাদা পর্দা ঝুলিয়ে দিবেন। জানি না ব্রাহ্মণখালীতে চালু আছে কিনা, যদি চালু না থাকে কমিটির উপর দায়বদ্ধ হবে এই ব্যবস্থা করার জন্য। আর না হয় কমিটির বিরুদ্ধে মা বোনেরা কিয়ামতের দিন মামলা দায়ের করবে। আমরা চেয়েছিলাম 1 মাস সিয়াম পালন করে, আমরা তারাবির সালাত আদায় করে, আমরা চেয়েছিলাম জামাতবদ্ধভাবে সালাত আদায় করার জন্য, কিন্তু যারা সমাজ পরিচালনা করেছে, সমাজের লিড দিয়েছে, তাদের কারণে পারি নাই। তখন জান্নাতে যাবেন কিভাবে যাবেন? মামলাগুলি ক্যান্সেল করে তখন আর উকিল পাবেন কোথায়? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি ওজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন প্রত্যেকের চিন্তায় খুব পেরেশান থাকবে। আপনার কথা ভাবে কে? দুনিয়াতেই বউরে 2-3 মাস কাপড় কিনে না দিলে জামাই আর তার কাছে ভালো থাকে না, আর মাথার উপরে সূর্য থাকবে, সেখানে ভালোবাসা দেখানোর সুযোগ নাই। যা কিছু করার দুনিয়াতেই করতে হবে। কথা কোন ঠিক কিনা? বোঝা লাগছে? আমি এত জোরে জোরে এতগুলি কথা বলতেছি, আর একটা জবাব চাই 5 মিনিট পরে পরে। আল্লাহ আমাদেরকে শক্তি দান করুক বলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে নারীদেরকে অবহেলার পাত্রী বানানো যাবে না। নারীরা যে কত অবহেলার পাত্রী
নারীর অধিকার নিয়ে যেদিন আমি খুতবা দিব সেদিন আসবে। আজ আমি আর দীর্ঘায়িত করলাম না, কারণ সামনে অনেক কথা আছে। তো এই ব্যাপারটি খেয়াল রাখবেন, আমরা চালু করব। কোনো কিছু করলেই হয়, কোনো কিছু করলেই হয়। আরেকটি কথা, ও ঈদগাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সারা মাস সিয়াম পালন করে নাই তারা যেন ঈদগাহের দিকে, জানেন তো হাদিসটি। তাহলে কি সমাজের সবাই সিয়াম পালন করেছে? তারা যায় যে আপনি না ব্যবস্থা গ্রহণ করলেন প্রতিরোধক, না আপনি ব্যবস্থা গ্রহণ করলেন প্রতিষেধক। প্রতিরোধক কি আর প্রতিষেধক কি? প্রতিরোধক হচ্ছে যেটা আসছে, প্রতিষেধক হচ্ছে যেটা হয়েছে এটাকে ত্যাগ করা। তার মানে আমার শরীরে একটা রোগ হয়েছে, বাহির থেকে ওষুধ দিয়া ভিতরের রোগটাকে ধাক্কা দিয়া ভালো হওয়া, এটা হচ্ছে প্রতিষেধক। আর প্রতিরোধক হচ্ছে রোগ যাতে আমার দ্বারের কাছে নাই আসতে পারে, এটাকে বলা হয় প্রিভিয়াস কনসাস প্রিপারেশন, পূর্ব সচেতন ব্যক্তি। তার মানে সচেতন তাকে রোগটা দ্বারের কাছে আসে না, এটা হচ্ছে প্রতিরোধক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে, আজ পর্যন্ত পূর্বাচলের মাটিতে এমন কিছু তাওহীদবাদী সন্তান কি দাঁড়িয়েছে? রাস্তার ডান দিকে 4 জন দাঁড়ানো থাকবে, উত্তরের দিকে 4 জন, দক্ষিণের দিকে 4 জন, পূর্বের দিকে 4 জন, পশ্চিমের দিকে 4 জন। যারা সমাজের বুকে সিয়াম পালন করে নাই তাকে আলতুভাবে লক্ষ্য রাখতে হবে, তাকে লিস্ট করতে হবে। তো প্রত্যেকের 4 জনের হাতে লিস্ট থাকবে। ও সলিমউদ্দিন, ও তুমি তো আল্লাহর সাথে তামাশা করেছো এই মাস। ও আচ্ছা। ও কলিমউদ্দিন, তুমি তো আল্লাহর সাথে তামাশা করেছো। এক বিশাল প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা তারা ঈদগাহ মাঠে না যেতে পারে, প্রমাণিত হবে তারা সিয়াম রাখে নাই, প্রমাণিত হবে তারা আল্লাহর ইসলামকে গুরুত্ব দেয় নাই, প্রমাণিত হবে তারা মুসলমান হাতের সাথে গাদ্দারি করেছে। এইভাবে যখন 1 বছর, 2 বছর, 3 বছর সমাজের বুকে তারা তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, তখন আল্লাহর রাসূলের ওই হাদিস পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হবে। কথা কোন ঠিক? ঘুমিয়ে ঘুমিয়ে সহি মানহাজ মানছি। কাকে বোঝাতে চাচ্ছেন সহি মানহাজ? কাকে বোঝাতে চাচ্ছেন? দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা যাচাই করবো সহি মানহাজ কাকে বলে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যাচাই করবো সহি মানহাজ কাকে বলে। পৃথিবীর দিনগুলি শেষ হয়ে আসতেছে, গোটা মুসলিম উম্মাহর শীর্ষস্থানীয় আলেমগুলিকে মেরে ফেলা হচ্ছে। গোটা পৃথিবীর যেখানে ফিলিস্তিনের শিশুরা দাসকে ইফতার করছে, যেখানে তারা খাবার পাচ্ছে না, যেখানে তারা বিশুদ্ধ পানি পাচ্ছে না, আজ পর্যন্ত আমেরিকা বলে না এইগুলি থামিয়ে দেয় ইসরায়েল, আজ পর্যন্ত রাশিয়া বলে না এইগুলি থামিয়ে দেয় ইসরায়েল, আজ পর্যন্ত জাতিসংঘ বলে না, আজ পর্যন্ত নেত্রী বলে না। আপনি 4-5 জাতের আইটেম দিয়ে ইফতার করতেছেন, আপনি অনেক রকম খাবার দিয়ে সেহরি খাচ্ছেন। জাতির সামনে এই কথা কে আনবে? জাতির মুক্তির জন্য কে কাজ করবে? সুতরাং সহি মানহাজের দাবিদার হলে চলবে না, কথাই না বিশ্বাসী হয়ে কাজে বিশ্বাসী হতে হবে। কথা কোন ঠিক কিনা? কাজে প্রমাণ করতে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হব। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সম্মানিত মুসল্লিন কিরাম, এমনটি করবেন না, সিয়াম রাখার চেষ্টা করবেন। সদকাতুল ফিতর, ফিতর শব্দের অর্থ হচ্ছে বঙ্গ করা। যেমন আমরা ইফতার করি, ইফতার শব্দের এসেছে বিতরণ থেকে, বঙ্গ দ্বারা। তো সদকাতুল ফিতর ঈদের দিনের সকালে ওয়াজিব হয়, এর আগে নয়, কারণ ওই দিন সিয়াম শেষ। সদকাতুল ফিতর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে খেজুর ছিল, কিশমিশ ছিল, জব ছিল, খুব ছিল, মানে রুটি, আটা, এইগুলি ছিল। ওইটা ওই দেশের রাষ্ট্রীয় খাদ্য ছিল, ওই সময়কার প্রসিদ্ধ প্রচলিত খাদ্য ছিল। মানুষের অভাব মোচনের জন্য এইটা দেওয়া হয়। সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। সদকাতুল ফিতর কেন দেওয়া হয়? সদকাতুল ফিতর আদায় না করিলে আপনার আমল আকাশ এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে। এইটা দিয়ে দেওয়া হলে আমলগুলি উপরের দিকে, ইলমের দিকে যেতে থাকবে, এই জন্য দেওয়া লাগবে। সদকাতুল ফিতর হচ্ছে সারা সিয়ামের, সারা মাহে রমাদানের ত্রুটি বিচ্যুতি দূর করার অন্যতম মাধ্যম, তাই দিতে হয়। এখন আপনি কাকে দিবেন? সদকা 2 প্রকার, একটা হচ্ছে সদকায়ে ওয়াজিবা, আর একটা হচ্ছে সদকায়ে নাফিলা, অতিরিক্ত নফল সদকা, আর একটা হচ্ছে বাধ্যতামূলক সদকা। নফল সদকা কি? নফল সদকা হচ্ছে আপনি 100 টাকা জালমুড়ি কিনছেন, এই জালমুড়িতে হিন্দুও বাঘ বসাতে পারে, খ্রিস্টানও বাঘ বসাতে পারে, বন্ধু খা। আপনি আপনার 1000 টাকা আছে, আপনি বৌদ্ধকেও দিতে পারেন, খ্রিস্টানকেও দিতে পারেন, নাস্তিককেও দিতে পারেন, দিতে পারেন। মানুষ হিসাবে এই সবাটুকু, কথা বলবেন না, ডিস্টার্ব হচ্ছে,
দিতে পারেন, তাহলে সদকায়ে না পেলেটা সর্বপ্রকার লোকে পেতে পারে। কিন্তু সদকায়ে ওয়াজিবা কেবলমাত্র মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা অসহায়গ্রস্ত, দুর্দশাগ্রস্ত, তাদের হাতে পৌঁছাতে হবে। এখন সদকায়ে ওয়াজিবা কোনটা বুঝবো কেমনে? মানত নাজর, এটা হচ্ছে সদকায়ে ওয়াজিবা, যেটা দিতেই হবে। মানত করলা কেন? নিজের উপর এটা চাপিয়ে নিলা কেন? এটা হচ্ছে সদকায়ে ওয়াজিবা। আর সদকায়ে ওয়াজিবা হচ্ছে সদকাতুল ফিতর, এইটা আপনি দিবেন। এখন এক সা পরিমাণ দিবেন। কেউ বলে 2 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি। সবচেয়ে বিশুদ্ধ ব্যাপার হলো, যেহেতু আমরাও খেয়ে পরে বাঁচি, আমাদের দামের হাত থেকে একটু বাড়িয়ে দিয়ে, যাতে করে কোনো ঘাটতি মাইনাস বিয়োগ না থাকে, পরিমাণটা একটু বাড়িয়ে 2.5 কেজি, 3 কেজি যাই দেন, প্রচলিত খাদ্য যে এলাকায় যেটা প্রচলিত সেটা দিবেন। যেমন আমরা মাছে ভাতে মুসলিম বাঙালি, আগে বাঙালি নয়, আগে মুসলিম তারপরে বাঙালি। কেউ যদি বলে আমরা বাঙালি জাতি, এটা ভুল হবে। আমরা মুসলিম জাতি, দেশ হিসেবে বাঙালি। আমরা মুসলিম জাতি, দেশ হিসেবে পাকিস্তানি। আমরা মুসলিম জাতি, দেশ হিসেবে আমরা তুরস্কে। আমরা মুসলিম জাতি, দেশ হিসেবে আমরা মালয়। কিন্তু আমরা জাতি হিসেবে মালয় নয়, জাতি হিসেবে বাঙালি নই। তাহলে আমরা জাতি হিসেবে মুসলিম জাতি, দেশ হিসেবে বাঙালি। তাহলে আপনার গ্রামে একটা তালিকা করবেন, এরা এরা সদকাতুল ফিতর পাওয়ার উপযুক্ত, তারা যেন আপনার কাছ থেকে এসে গ্রহণ না করে। যদি আপনার কাছ থেকে এসে গ্রহণ করে, তাহলে তাদের মান মর্যাদা আর থাকে না, মাথাটা নিচু হয়ে যায়, গরিব ধনীর ভেদাভেদ হয়ে যায়, ভেদাভেদ হয়ে যায়। তাহলে আপনি আগে তালিকাভুক্ত করবেন, বাজারের ব্যাগ রেডি রাখবেন। আর মসজিদ ছিল সমাজ গঠনের অন্যতম মেইন সেন্টার, এইটা ছিল কেন্দ্রবিন্দু। আপনারা সদকাতুল ফিতরটা মসজিদে অবশ্যই নিয়ে আসবেন, এবং মসজিদের আওতাভুক্ত যারা রয়েছে কমিটি, সম্মানিত কমিটি বৃন্দরা, তারা তালিকাভুক্ত করবে, তারা তাদের বাড়িতে পৌঁছিয়ে দিবে। তারা এইটুকু পেয়ে, এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে, জাতির ক্রান্তি লগ্নে আপনার সদকাটা তারা পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়বে। দোয়া করা লাগবে না, এই যে স্বস্তির নিঃশ্বাসটা যে আসছে, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুতরাং এইগুলির ব্যাপারে খেয়াল রাখবেন সম্মানিত মুসলিম কারাম। তাহলে আজ এতটুকু বললাম, আমার কথায় কেউ কোনো কষ্ট নেবেন না। আমার প্রতি জুমুয়ার জন্য আলাদা একটা চিন্তা থাকে। আমার জীবনের প্রত্যেকটা জুমুয়া আমি মনে করি আমার জীবনের শেষ জুমুয়া। আমি আমার জীবনের জুমুয়াকে মনে করি এটা আমার ফাইনাল জুমুয়া, এটা আল্লাহর দরবারে চলে যাওয়ার জুমুয়া, সমাজ গঠনের জুমুয়া, জাতি গঠনের জুমুয়া, রাষ্ট্র গঠনের জন্য জুমুয়া, জাতিকে অন্ধকার জগৎ থেকে বের করে আনার একটা জুমুয়া। এটা আমার থাকে, আমার মাথা দামানো লাগে। আমি পারতাম গার্মেন্টসে চাকরি করতে পারতাম, আমি পারতাম প্রাইভেট টিউশনি করতে পারতাম, আগেও বলেছি। কিন্তু আমি এই পথ ধরেছি, নিজেও আর জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো লাগবে। কাজী সম্মানিত সভাপতি সাহেব, আমি আপনার অনুরোধ রাখতে না পেরে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে গত 1 সপ্তাহ আগে বা 2 দিন আগে যদি আমার কাছে বলে রাখতেন, আমি আন্তরিকভাবে আমাদের সুবহানের মেহমানকে আমি আমার দায়িত্ব ছেড়ে দিতাম। যেহেতু আমার পরিকল্পনা থাকে, সেহেতু আমি এটা মেনে না নিতে পারার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে সম্মানিত মেহমানরা এসেছে, জুমুয়ার পরে 2টা থেকে আলোচনা করবে ইফতার পর্যন্ত। আজকে প্রায় 2 থেকে 300 মানুষের ইফতারের আয়োজন করা হয়েছে। আপনারা সকলেই আপনারা ইফতারে অংশগ্রহণ করবেন, আমার সাংগঠনিক ভাইদের আলোচনা শুনবেন, আমল করবেন, জীবনটাকে পরিবর্তন করবেন। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, সাম্য এবং সম্প্রীতির মৈত্রী স্থাপন করে আমরা আগামীর বিশ্বটাকে আবার জাহিদের থেকে বাঁচাতে চাই। পারবো না? সবাই বলেন পারবো না? ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের আজকের এই আয়োজন, আজকের এই চেষ্টা প্রচেষ্টা, আমার মেহমানদের আগমন সবকিছু জান্নাতুল ফেরদৌসের জন্য তোমার দরবারে কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দান গোপনে করাই ভালো, নামটা প্রকাশ না করাটাই বাঞ্ছনীয়। হাদিসে এসেছে তোমরা এমন ভাবে দান করো, ডান হাতে দান করলে যেন বাম হাতে না জানে। যদি চান নাম প্রকাশ করি তাহলে বলে দিবেন, আগামী জুমায় বলে দিব, আজ প্রকাশ নাই করলাম। এ পর্যন্ত 3 জন, একজন 500 টাকা দিয়েছে, আরেকজন 2500 টাকা দিয়েছে, আরেকজনের 5000 টাকা দিয়েছে। মসজিদে যে উদ্দেশ্যে দিয়েছে, রব্বে কারিম এই দানের ওসিলায় যেন প্রত্যেকটা নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে থাকার তৌফিক দান করে, বলি আমিন। আমাদের মধ্য থেকে গত রমজানেও যারা জীবিত ছিল, তারা যেমন আমাদের সভাপতি সাহেবের আব্বু মারা গিয়েছে, আমার মেহেদির আম্মা মারা গিয়েছে, অনেকেই আমি আসার পরে যারা চলে যেতে দেখেছি, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে জান্নাতবাসী করুক, বলে আমিন। এই জমিদাতা যিনি জমি দিয়েছে, যিনি পূর্বে দায়িত্ব পালন করেছে, এখন দায়িত্ব পালন করতেছে, আগামীতে দায়িত্ব পালন করবে, প্রত্যেকেই নিষ্ঠা এবং সততার সাথে যেন দায়িত্ব পালন করতে পারে, সবাইকে আল্লাহ সে তৌফিক দান করুক, বলে আমিন। প্রিয় যুবক ভাইয়েরা, তোমরা যারা দূর দূরান্ত থেকে খুতবা শুনতে আসো, মেহমানদের প্রতি আপনারা হচ্ছেন আল্লাহর ঘরের মেহমান, আর আমি হচ্ছে ইমাম। আমার দায়িত্ব হচ্ছে অন্তত ইসলামিক জ্ঞান দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করা। আপনাদের প্রতি আমার একটা আরজ থাকবে, আপনারা 1জন 5 জনকে দাওয়াত দিবেন। আপনার একটা দাওয়াত যদি 5 জন থেকে 1 জন কবুল করে, তাহলে সারা জীবনের সর্বোচ্চ প্রাপ্তি হবে আপনার। সে জীবনে যত আমল করবে, খুতবা থেকে তার জীবনের পরিবর্তন আসলে আপনি সারা জীবন তার সওয়াবগুলি আপনি পেয়ে যাবেন এবং আখিরাতে আপনি পেয়ে যাবেন। কাজী আমি আর কতটুকু করব? আপনারা যদি এই 150 মানুষ দাওয়াতি কাজ করেন, হতে পারে আরো 10 জন মুসল্লি বাড়তে পারে। আমি আমার জায়গা থেকে আমি প্রস্তুত থাকি আপনাদেরকে কিছু কোরআনের বাণী শোনানোর জন্য, কিছু হাদিসের বাণী শোনানোর জন্য। কাজী এই দাওয়াতের গুরুত্ব যদি আপনারা দেন, স্বয়ং আল্লাহ আপনাদেরকে গুরুত্ব দেবে। আমি প্রায় বলে থাকি, 12টার আগে পরিবেশ করে দেন, 1 সপ্তাহ স্টাডি করে মেম্বারে উঠবো। কোন আবল তাবল কথা নিয়ে, মিথ্যা প্রবঞ্চনার ফাঁকিবাজি জাতিকে দিতে চাই না। পড়ালেখা করে করে মেম্বারে উঠবো, আপনাদেরকে ভালো কিছু দিতে চাই। আগামী জুমা থেকে আপনারা দাওয়াতি কাজ করবেন, নিজেরা 12টার আগে আসবেন, মা বোনদেরকে দাওয়াত দিবেন, জীবন পরিবর্তনের জন্য এক দৃপ্ত শপথ গ্রহণ করবেন। আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসিটা আমরাই হাসবো এবং জান্নাতে ইনশাল্লাহ রব্বে কারিমের সাথে দেখা সাক্ষাৎ হবে সকাল সন্ধ্যায়, এবং প্রত্যেকটা নবীর সাথে গোটা জান্নাতুল ফেরদাউসে ঘুরে বেড়াবো। এই মানসিকতা নিয়ে রুকু দেই, এই মানসিকতা নিয়ে সাজদা দেই, এই মানসিকতা নিয়ে কোরআন পড়ি, এই মানসিকতা নিয়ে হাদিস পড়ি, এই মানসিকতা নিয়ে খুতবা দেই, এই মানসিকতা নিয়ে দিনের পথে সকাল সন্ধ্যা চলার চেষ্টা করি। সবাইকে আল্লাহ আমাদেরকে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, তারিক বিন জিয়াদের উত্তরসূরি এবং খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসেবে আগামী দুনিয়া নির্মাণের জন্য কবুল করুক, বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।